ছোটবেলা থেকেই জানবো একটু অন্যরকম। আমি ভাবতাম বড় হলে বোধহয় ঠিক হয়ে যাবে। ও তো পড়াশোনায় খুব ভালো ছিল, পড়াশোনা নিয়েই থাকতো। আমি ভাবতাম ও পড়াশোনা নিয়ে থাকতে চায়, ওইসব নিয়ে বেশি ভাবে, সংসারের এসব খুঁটিনাটি ব্যাপারে ও নিজেকে জড়াতে চায় না। কিন্তু সংসারের ব্যাপারে নিজেকে না জড়ানোটা যে ও স্বার্থপরতা, এটা আমি সত্যিই বুঝতে পারিনি, জানো তো। আমি ভাবতেই পারিনি যে ও এরকম একটা মানুষ হবে। যাই হোক, আমি তো আমার প্রবলেমসের কথা তোমায় বলতেই আসিনি, আমি তো একটা অন্য কথা বলতে এসেছিলাম। আমি না দেখলাম যে পাপা সেই কখন থেকে ডাইনিং টেবিলে বসেই আছে। আমার এত খারাপ লাগলো, আমি ভাবলাম তোমায় একবার এসে বলি। বাবাও সেদিন বলছিলেন আমার ছেলেটা কিরকম হয়ে গেছে, বোধহয় বেশি দিন বাঁচবে না। তো খারাপ লাগছিল কথাটা শুনে, এত অসহায় লাগছিল। বাবা আজকে কিছু খায়নি জানো তো। হ্যাঁ, কিচ্ছু খায়নি। সে কখন থেকে ওই একই জায়গায় বসেই আছে। আন্টি, তুমি একবার গিয়ে বললে হয়তো বাবা কিছু খেয়ে নেবে, হয়তো শুয়েও পড়বে গিয়ে। আমি এই বাড়িতে এসে এটুকু বুঝতে পেরেছি যে পাপা আর কারুর কথা শুনুক আর নাই শুনুক এই পৃথিবীতে, তুমি বললে ঠিক শুনবে। তাই কি? তাই যদি হতো তাহলে আমার সংসারের আজ এই হাল হতো না। যাই হোক, তুমি বলছো যখন তোমার বাবা খায়নি, তো আসলে এবেলা আমার ঘরে সেরকম কিছু খাবারও নেই। দুধ আছে ফ্রিজে, একটু গরম করে নিয়ে যেতে পারি। আগে তো তোমাদের পাপা রাত্রিরে এক গ্লাস গরম দুধ খেয়ে শুতো, ভালো ঘুম হবে বলে। এখন অবশ্য খায় কিনা জানি না, আমি একটু দুধ আর বিস্কুট নিয়ে যেতে পারি। দেখো, ট্রাই করে। হ্যাঁ, বাবার জন্য খুব কষ্ট হয়, ছেলের জন্য চিন্তা করে করে। তাছাড়া এই বয়সে তোমাদের ঠাম্মার সাথেও বাবার একটা দূরত্ব তৈরি হয়ে গেছে, একটা মনোমালিন্যতা তৈরি হয়ে গেছে। এটাও তো ঠিক না, উনি মনে মনে কষ্ট পান, আমি বুঝতে পারি। শুনছি তো 2-1 দিনের মধ্যে ঠাম্মিও নাকি চলে আসবে। বাহ, খুব ভালো কথা। উনি এবার বাড়িতে ফিরে আসলেই ভালো হয়। হাজার হোক মা তো, আমার সঙ্গে উনি যাই করুক না কেন, ওনার ছেলেকে তো আর ফেলে দিতে পারবেন না। আর সব থেকে বড় কথা হলো, উনি বাড়িতে ফিরে আসলে জুন বোধহয় একটু শান্তি পাবে, কারণ ওর সাপোর্টে তো এই একজন মানুষই আছে। আর আমিও ভাবছিলাম কতদিন হলো মা তার ভাইয়ের বাড়িতে গেছেন, এবার ফিরে আসলেই ভালো হয়। ঠিক আছে আন্টি, আমি তাহলে ঘুমোতে গেলাম। তুমি দেখো পাপাকে যদি কোনোভাবে খাও। হ্যাঁ, তুমি যাও, গিয়ে শুয়ে পড়ো, লক্ষ্মী মেয়ে। তুমি আমাকে কথাটা বললে যখন, আমি দেখছি কি করা যায়। ঘুমিয়ে পড়লে তো চোখেই পড়তো না, আজকে জেগে আছি বলে সামহাউ জাস্ট চোখে পড়লো। আমি দেখছি, একটু গরম দুধ নিয়ে যাচ্ছি। ঠিক আছে, গুড নাইট আন্টি। আমি এই দুধ বিস্কুট নিয়ে যাব, যদি জুন কোনো কারণে দেখে ফেলে আবার একটা অশান্তি হবে। আমার আর ভালো লাগছে না ঠাকুর, তুমি আমাকে একটা উপায় বলে দাও। এবার কি সত্যি আমার এই বাড়ি ছেড়ে চলে যাবার সময় হয়েছে? বাবার যদি ইচ্ছে হয়, বাবা আমার সঙ্গে যাবেন। আর ওনার যদি মনে হয়নি এই বাড়ি ছেড়ে থাকতে পারবেন না, তাহলে মিঠু দেখে বলে বাবার এখানে দেখাশোনা করার সব ব্যবস্থা আমি করে দেবো। এইভাবে এই বাড়িতে থাকা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। কিন্তু আমার ছেলেমেয়েরা, ওরা নিজেদের বাড়ি ছেড়ে যাবে কেন? যাবে নিজেদের বাড়ি ছেড়ে, কোথায় বা যাবে? ঠাকুর, আমাকে একটা পথ বলে দাও, আমি কি করব? একটা পথ বলে দাও। ঘুমোওনি এখনো? ঘুম আসছে না। শুনলাম কিছু খাওনি। ইচ্ছে করছে না। রাতে কিছু না খেয়ে শোয়া উচিত নয়। আমার ঘরে বিশেষ কিছু ছিল না, একটু দুধ ছিল,
দুধ আর বিস্কুট নিয়ে এসছি, খেয়ে নাও। আগে তো তুমি রাতে দুধ খেয়ে শুতে। আগের কথা বাদ দাও শ্রীময়ী, আগে আর আজকের মতো অনেক তফাৎ। সে যাই হোক, দুধটুকু খেয়ে নাও। থ্যাংক ইউ সো মাচ। আমার সত্যি খেতে ইচ্ছে করছে না, প্লিজ। দুধটা গরম করে নিয়ে এলাম, আমি কি আবার ফ্রিজে তুলে দেবো? নাও, খেয়ে নাও। আমার ভালো লাগছে না, সত্যি ভালো লাগছে না। দুধটা খেয়ে শুয়ে পড়ো। আমি আজকে ড্রয়িং রুমে শোবো। যা হয়েছে মিটিয়ে নাও। মিটবে না শ্রীময়ী, আমি মেটাতে চাই না। আজ থেকে আমার সেপারেশনে থাকা শুরু। আমি ওর সঙ্গে এক ঘরে থাকতে পারবো না। কিন্তু এই অশান্তিটা করে কোনো লাভ তো নেই। লাভের জন্য কেউ অশান্তি করে? হ্যাঁ, আমি তো করেছি তোমার সঙ্গে। তুমি বলতেই পারো। এটা লাভ লোকসানের কথা নয় শ্রীময়ী। অশান্তি আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি আর এই চাপটা নিতে পারছি না। এখন এসব কথা ভাবার সময় নয়, দুধটুকু খেয়ে নাও। তুমি ওটা নিচে নামলে যে? অঙ্কিতা আমাকে গিয়ে বলল যে তুমি রাতে কিছু খাওনি, আর নিজের ঘরেও শুতে যাওনি, এখানে ডাইনিং টেবিলে বসে আছো। তাই ভাবলাম। তুমি এখনো আমার কথা ভাবছো? এটা কি খুব অস্বাভাবিক ভাবনা? তোমার জায়গায় যেই থাকতো আমি তার কথা ভাবতাম। তুমি বলেই ভাবতে পারো। এই যে তুমি আমার জন্য এইটুকু ভাবো, এটাই আমায় বাঁচিয়ে রাখতে সাহায্য করে। অনেস্টলি একটা আশার আলো দেখতে পাই আমি। সত্যি কথা বলতে আমার না আর বাঁচতে ইচ্ছে করে না। মনে হয় এই যে এত সমস্যা, এত কিছু, আমি যদি এখান থেকে চলে যাই তাহলে হয়তো সমস্ত সমস্যার মীমাংসা হয়ে যাবে। এই বোকা বোকা কথাগুলো দয়া করে বলা বন্ধ করো। এত স্বার্থপরের মতন কথা বলছো কেন? তোমার ছেলেরা হয়তো আজ বড় হয়ে গেছে, কিন্তু দিঠি, সে কিন্তু এখনো ছোট আছে, সে কিন্তু এখনো জীবনে দাঁড়ায়নি। আমার মেয়ের প্রতি আমি আমার সব দায় দায়িত্ব পালন করছি বলে এমন নয় যে তুমি দিঠিকে মানসিক সাপোর্টটুকুনি পর্যন্ত দেবে না। তুমি তো জানো ও তোমায় কতটা ভালোবাসে। ওদের ভালোবাসার অধিকার আমার নেই। ওদের জন্য তুমি আছো। বাবা মা দুজনই, তুমি ওদের সামলে দিতে পারবে। তো কি করবে তুমি? আত্মহত্যা করবে? আত্মহত্যা? আত্মহত্যা করতে মনের জোর লাগে। আত্মহত্যা মহাপাপ। অত সাহস আমার নেই। তবু মনে হয় ঈশ্বর আছেন তো, উনি হয়তো ঠিক একটা উপায় বের করে দেবেন। হয়তো সেই উপায়টা এই পৃথিবী থেকে চিরনির্বাসন। তোমার এই অবান্তর কথাগুলো না আমার একদম শুনতে ভালো লাগছে না। আমি কষ্ট করে এত রাতে দুধটা গরম করে নিয়ে এসেছি, দয়া করে খেয়ে নাও, আমি গ্লাসটা নিয়ে চলে যাই। শ্রীময়ী, তোমার মনে আছে আগে রোজ রাতে শুতে যাওয়ার আগে তুমি আমার জন্য গরম দুধ নিয়ে আসতে? এত বছরের অভ্যেস এত সহজে তো ভোলা সম্ভব নয়, তাই না? কত যত্ন করতে, আমার দেখাশোনা করতে। তখন আলাদাভাবে কিছু বুঝতে পারিনি, মনে হতো এটা আমার পাওনা। আর আজকে যখন এই অগোছালো জীবনের মধ্যে, এই ফেলাছড়া জীবনের মধ্যে আছি, তখন বুঝতে পারি তুমি যেটা করতে, ভালোবেসে করতে, যাতে আমার শরীর ভালো থাকে, আমার মন ভালো থাকে।
I took you for granted. এটাই তো স্বাভাবিক। আমার মনে হতো আলাদাভাবে তো তার কোনো গুরুত্ব ছিল না আমার কাছে, কিন্তু এখন বুঝতে পারি তুমি যেটা করতে সেটা তোমার মহানুভবতা। একেবারেই নয়, আমি কোনো মহানুভবতা দেখাইনি। আমি যেটা করেছি খুব স্বাভাবিকভাবে একটা মেয়ে সেটা করে, তার সংসারের জন্য, তার স্বামীর জন্য, সন্তানদের জন্য। সবাই করে, আমিও না, করেছি। সবাই করে না, সবাই করে না, তুমি করেছো। আচ্ছা ঠিক আছে, এখন না আমার এসব কথা বলতে ভালো লাগছে না। তুমি দয়া করে দুধটা খেয়ে নাও, আমি চলে যাই। আর আমার মনে হয় না আমার এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে বলে। আরে তোমার বাড়ি, তুমি যেখানে খুশি যতক্ষণ খুশি থাকবে, কার কি বলার আছে? আমার বাড়ি, আমি এখান থেকে যাই। আমি সত্যিই চাই না এই রাত্রিবেলা আবার একটা নতুন করে অশান্তি শুরু হোক এই সামান্য জিনিসটা নিয়ে। আর কি অশান্তি হবে শ্রীময়ী? আর অশান্তিকে কি ভয় পেয়ে কি লাভ? জুন আর কত অশান্তি করবে? যা করার ও তো করে দেখিয়ে দিয়েছে, তো বাড়তি আর কিছু করতে পারবে না। আমার সত্যিই না ভালো লাগে না অশান্তি। এই সামান্য একটা জিনিস নিয়ে হাজার একটা কথা চালাচালি হবে, একটা সিন ক্রিয়েট হবে। আমার, তুমি তোমার মতন দুধ বিস্কুটটা খেয়ে নিও, আমি কাল সকালে সে গ্লাস আর প্লেটটা নিয়ে যাব। শ্রীময়ী, বলো। তুমি ভালো আছো? Who are you, শ্রীময়ী? তুমি একটা চরিত্রহীন মহিলা।